বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1 এর 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 নম্বর অঙ্কগুলো কিভাবে সমাধান করব সেটা আমরা এখন দেখব। সবগুলো অঙ্ক আমরা সমাধান করে দেব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করার চেষ্টা করবে। বলছে নিচে সেটগুলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো সেট গঠন কি স্যার? সেট গঠন হচ্ছে যে সংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ থাকে না, একটা শর্তের ভিতরে রাখতে হয়। হ্যাঁ, একটা শর্ত দিয়ে উল্লেখ করতে হয়, সেগুলো হচ্ছে সেট গঠন। তাহলে আমাদের এইগুলো আছে তালিকা 3, 5, 7, 9, 11, এগুলো আমাদেরকে নির্দিষ্ট করে সংখ্যা বলে দেওয়া হয়েছে। তো আমরা কি করতে হবে, এগুলা নির্দিষ্ট থেকে শর্ত উল্লেখ করে নিতে হবে। তো এখানে আমরা মনে করব যে 3, 5, 7, 9, 11 একটা সেট, মনে করি এই হচ্ছে একটা সেট। তো এগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 3, 5, 7, 9, 11 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি এর মনে করি এইটা হচ্ছে 3, 5, 7, 9, 11। এই সেটের উপাদান সমূহ বিজোড় সংখ্যা। এই সেটের উপাদান সমূহ বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা কত? 1 থেকে বড় আর 13 থেকে ছোট। 1 থেকে বড় 13 থেকে ছোট। তাহলে আমরা এখানে শর্তটা লিখতে পারি কি স্যার? এই দিক দিয়ে লিখে দিতেছি x such that x বিজোড় সংখ্যা। 1 থেকে বড়, ঠিক আছে? তো 1 থেকে বড় আমরা দেবো এভাবে, 1 থেকে বড় x গুলো বিজোড় সংখ্যা, 13 থেকে ছোট। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবার খ নাম্বারটাও সেম ভাবে আমরা দেখবো যে এখানে দেওয়া আছে তোমার হচ্ছে কি 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তাহলে আমরা সংখ্যাগুলা চিহ্নিত করতে হবে। সংখ্যাগুলো কি? এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। দেখো, প্রথম সংখ্যা শেষ সংখ্যা যদি গুণ করি 36 একে 36, দ্বিতীয় সংখ্যা শেষের দ্বিতীয় সংখ্যা গুণ করলে 18 দুগুণে 36, তো 3 12 36, 4 9 36, 6 দুটা থাকলে আসবে একটা, 6 6 36। তো আমরা খ নাম্বার অঙ্কটা কিভাবে করতে পারি স্যার? খ নাম্বার অঙ্কটা বলতে পারি যে এগুলা 36 এর গুণনীয়ক। তাহলে আমরা এটা সেট গঠন করতে পারি। কিভাবে সেট গঠন করব? খুব সুন্দর সহজভাবে। সেট গঠনের একটা শর্তই হচ্ছে যে x such that x বা জেনু থাকতে হবে, ঠিক আছে? তো আমরা খ নাম্বার অঙ্কটা এইভাবে করব, ডাইরেক্ট স্যার সরাসরি করে দিতে পারছি। x such that x 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। এটাই হচ্ছে আমাদের খ নাম্বার অ্যান্সার, ঠিক আছে? তো এবার ঘ নাম্বার আমাদের কি বলছে? দেখো 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 এগুলো কিসের সংখ্যা? এগুলো যদি আমরা নামটা পড়ি, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 32, 4 9 37, 4 10 40। তো গ নাম্বার আমরা লিখতে পারি এগুলো কি 4 এর গুণিতক, 40 এর বড় নয়। তাহলে এইটা লিখতে পারি x জেনু বা সাজ দ্যাট এগুলো 4 এর গুণিতক। কিসের গুণিতক? গুণিতক মানে নামতা, 4 এর গুণিতক 40 এর সমান, 40 এর বড় নয়, 40 থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি যে x লেস দ্যান ইকুয়াল 40। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ঘ নাম্বার বুঝতে পেরেছো। এবার ঘ নাম্বার এটা হচ্ছে যে সবাই একটা মাথা ব্যথার অঙ্ক, এটা সবাই পারে না। এখানে আমাদের প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 6 এগুলো হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা সাধারণত বর্গ এবং ঘন করে সমাধান করতে হয়। তো আমরা স্যার এখানে আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে আমরা এগুলো লিখি। আমাদের মানগুলো দেওয়া আছে প্লাস মাইনাস 4, তারপর হচ্ছে প্লাস মাইনাস 5, তারপর হচ্ছে প্লাস মাইনাস 6, ঠিক আছে? তো এগুলা যেহেতু পূর্ণ সংখ্যা, যেহেতু
পূর্ণ সংখ্যা, তাই বর্গ ও ঘন করতে হবে। ঠিক আছে, এগুলা বর্গ ও ঘন করতে হবে আমাদের। তো বর্গ ঘন কিভাবে করব? তো x এর মান সর্বদা আমরা +-4 ধরে নেব। x = +-4 হলে তাহলে আমরা পাবো যে x² +-4² 16 এবং x³ তোমার হচ্ছে যে +-4 কি 4×4 = 16, 4×16 হচ্ছে 64। তো আবার হচ্ছে আমরা হিসাব করে দেখো +-5 হলে x² +-5 5 5 25 এবং x³ +-5³ 125। তারপর হচ্ছে x = +-6 হলে x² 6 6 36 এবং x³ তোমার হচ্ছে +-6 6 6 37 6 37 216। তাহলে আমাদের এখানে কি কি সংখ্যা পেলাম স্যার? আমরা এখানে তোমাদের 16 25 36 আর পেলাম 64 125 216। তাহলে আমরা এটাকে কি করতে হবে? সেট গঠন করে নিতে হবে। তাহলে আমরা সেট গঠন করে নেব x belongs to z such that z একটা পূর্ণ সংখ্যা, z গুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এই কারণে আমরা x belongs to z দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো x belongs to z, তারপরে এখানে আমাদের বর্গ বাই করছি তো x², তারপরে আমরা এখানে গ্রেটার দেন দেব x² গ্রেটার দেন ইকুয়াল 16, মানে 16 থেকে 16 সমান 16 থেকে বর্গের মানগুলো বড় এবং x³ লেস দেন ইকুয়াল 216, মানে 216 সমান, এই 216 সমান 216 থেকে এগুলো কি ছোট হবে, 216 থেকে সংখ্যাগুলো কি হবে ছোট হবে। এটি হচ্ছে আমাদের নির্ণয় সেট গঠন আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা তোমরা আরেকটু মনোযোগ সহকারে দেখো, তাইলে তোমরা বুঝতে পারবা। এখানে হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছে যে যদি পূর্ণ সংখ্যা হয়, যদি এগুলা +-4 +-5 +-6 পূর্ণ সংখ্যা হয়, যেহেতু পূর্ণ সংখ্যা তাই এগুলা বর্গ গণ করতে হবে। তো আমাদের এগুলা ধরে নেব x এর মান +-4 +-5 +-6। তো বর্গ করলে প্রথম 16 বাইর হয়, তারপরে 66, আর সর্বশেষে আমাদের 36 বাইর হয়, আর সর্বশেষে কত 216 বাইর হয়। তাহলে যেহেতু আমাদের এখানে বর্গের মান 16, তাহলে আমরা লিখলাম 16 এর সমান 16 থেকে বড়, এবং সর্বশেষ সংখ্যা যেহেতু 216, 216 সমান 216 থেকে সংখ্যাগুলো কি থাকবে ছোট। তাহলে আমাদের এখানে হচ্ছে যে এটা গ নাম্বার অ্যান্সার। তো সেক্ষেত্রে এবার আমরা হচ্ছে যে 3 নম্বর অঙ্কগুলো সমাধান করব খুব সহজ ও সাবলীলভাবে। ঠিক আছে, তো এখানে আমাদের সাধারণত এগুলা সম্পর্কে জানতে হবে। এটা কি? এটা হচ্ছে বাদ বা বিয়োগ চিহ্ন, বাদ বা বিয়োগ চিহ্ন। ঠিক আছে, আর এটাকে বলা হয় ইউনিয়ন। এটাকে বলা হয় কি ইউনিয়ন, মানে সবগুলো সংখ্যা আসবে, সবগুলো। ঠিক আছে, মানে যতগুলো সংখ্যা আছে আমাদের ইউনিয়নের ভিতরে সবগুলো সংখ্যা আসবে। আর এটাকে বলা হয় ইন্টারজেকশন। এটাকে বলা হয় ইন্টারজেকশন। শুধু কি আসবে কমন, যেটা মেল থাকবে ওইগুলো আসবে। ঠিক আছে, শুধু কমন গুলো আসবে। তা আমাদের এইখানে শুধু এই অঙ্কগুলো আছে, তো আমরা এখানে অঙ্কগুলো সমাধান করে নেব। এর মান হচ্ছে 2 3 4, আর b এর মান হচ্ছে 1 2 a, আর c এর মান হচ্ছে 2 a b। তাহলে আমরা এখানে এর মান বসাই দেই, তারপর আমরা অঙ্কগুলো সমাধান করে নেব। ঠিক আছে, এর মান হচ্ছে 1 2 a, আর b এর মান হচ্ছে কত? b এর মান হচ্ছে মেবি, এর মান হচ্ছে
ও 1 2 এ হচ্ছে বির মান, আর এর মান হচ্ছে 2 3 4, সরি এটা বির এর মানে এখান থেকে বসাই দিই 2 3 4, তাহলে এ বি গেল। এবার আমাদের দরকার হচ্ছে সির মান, তো আমাদের সির মান হচ্ছে, আমাদের এখানে সির মান হচ্ছে 2 এ বি, তো আমাদের সির মানগুলো আমরা বসাই দিই 2 এ বি। এবার আমাদের ক নম্বর অঙ্ক কি বলছে স্যার? ক নম্বর অঙ্ক বলছে যে বি বা সি। তাহলে আমরা এখন ক নম্বর অঙ্কটা সমাধান করব, ঠিক আছে? তো এখানে ক নম্বর আমাদেরকে বলছে বি বা সি, তাহলে বির মান আমাদের জানা আছে কত? 1 2 এ, বা সির মান জানা আছে 2 2 এ বি। তাহলে এইখানে বাদ চিহ্নের বাম পাশে যেগুলো থাকবে এগুলো সব টোটালি বাদ যাবে, এবং যে মিল হবে সংখ্যা ওইগুলো বাদ যাবে। তো এখানে দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে বাদ, এখানে আছে, এখানে বাদ, এবং বাদ চিহ্নের তোমার এ পাশে যেটা থাকবে, ডান পাশে যেটা থাকবে এটা টোটালি বাদ, এটা হিসাব করা হবে না, ঠিক আছে? তো শুধু এখানে হিসাব থাকবে, বাকি বেঁচে কত 1, তো আমাদের এখানে 1 অ্যান্সার হবে। অনেক শিক্ষার্থী কিন্তু এখানে ভুল করে 1 বি দিয়ে দেয়, 1 বি দেওয়া যাবে না, যেহেতু এগুলো ঋণাত্মক সংখ্যা, 2 এ বি যেহেতু ঋণাত্মক সংখ্যা, এগুলো টোটালি বাদ, এগুলো গ্রহণযোগ্য না। এগুলোর সাথে যে সংখ্যাগুলো মিল হবে এগুলো বাদ হয়ে যাবে, আর যেগুলো মিলবে না ডান পাশের সংখ্যাগুলো সেগুলো থাকবে, বাম পাশের সংখ্যাগুলো যেগুলো এগুলোই থাকবে। আশা করি সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক করার পালা। তো আমরা খ নম্বর অঙ্কটা এখানে করে ফেলি। খ নম্বর অঙ্কটা আমাদের এখানে কি বলছে স্যার? খ নম্বরে বলছে আমাদের এ ইউনিয়ন বি, তাহলে আমরা এ ইউনিয়ন বি বসাবো। খুব সহজ অঙ্কগুলা, কঠিন না। এর মান হচ্ছে তোমার কত? 2 3 4, ইউনিয়ন বির মান হচ্ছে 1 2 এ। তাহলে এগুলো কি সবগুলো ইউনিয়ন মানে সবগুলো আসবে, তাহলে সবগুলো লেখো 1 2 3 4, তারপরে এ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আবার হচ্ছে স্যার গ নম্বর আমাদেরকে বলছে এ ইন্টারসেকশন সি, ঠিক আছে? তাহলে আমরা লিখি গ নাম্বার এ ইন্টারসেকশন সি। তাহলে এর মানে আমাদের কত জানা আছে? 2 3 4, তারপর ইন্টারসেকশন সি এর মান জানা আছে 2 এ বি। তাহলে এখানে আমাদের যেগুলা মিল হবে এগুলা শুধু হবে। মিল কত আছে স্যার? শুধু 2 আর 2 মিল আছে, আর বাকিগুলো বাদ, তাহলে এখানে 2 আসে, ঠিক আছে? তো এবার আমাদের হচ্ছে ঘ নাম্বার অঙ্কটা সমাধান করতে হবে। ঘ নাম্বার আমাদের কি বলছে সেটা দেখতে হবে একটু। তো আমাদেরকে ঘ নাম্বার এ ইউনিয়ন বি, বি ইন্টারসেকশন সি বলছে। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে আমরা কি করতে হবে? এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে এখন, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে আমরা অঙ্কটা খুব সুন্দরভাবে সমাধান করতে পারবো। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, বি ইন্টারসেকশন সি। তাহলে বি এর মানটা আমরা বসাই। বি এর মান আমাদের কত জানা আছে? বি এর মান আমাদের জানা আছে যে 1 2 এ, 1 2 এ ইন্টারসেকশন সি এর মান আমাদের কত জানা আছে এটা দেখতে হবে। সি এর মান আমাদের জানা আছে যে সি এর মান হচ্ছে 2 এ বি, সি এর মান হচ্ছে 2 এ বি। তাহলে আমরা এখানে 2 এ বি বসিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের কাজ কি স্যার? যেগুলো মিল আছে 2 এ, শুধু 2 এ আসবে, ঠিক আছে? আর কিছু মিল নেই, দেখো এখানে 2, এখানে 2, এখানে এ, এখানে এ, তো 2 এ আসলো। এবার আমরা ফুল কাজটা করে নেব। ফুল কাজ করে নেব তোমার হচ্ছে এ, অর্থাৎ দেব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি লিখবো। তো এর মানটা আমরা বসাই দেব। এর মানটা আমরা জানি 2 3 4 মেবি, হ্যাঁ এর মান হচ্ছে 2 3 4। তো এখানে এর মান বসাও 2 3 4 ইউনিয়ন আর হচ্ছে 2 এ। তো এই ইউনিয়ন তো স্যার সবগুলো আসবে,
দুইটা যদি একরকম থাকে আসবে একটা, তাহলে 2 3 4 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার হচ্ছে নম্বর অঙ্কটা আমরা সমাধান করে দেবো। সবগুলো অঙ্ক আমরা এখানে সমাধান করবো, ঠিক আছে? তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা করার চেষ্টা করবা, শেখার চেষ্টা করবা। এটা হচ্ছে এ ইন্টারজেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারজেকশন বি ইউনিয়ন সি। তো এখানে এ ইন্টারজেকশন বি ইউনিয়ন সি, তাহলে আমরা এখানে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এখন বি ইউনিয়ন সি, তো বির মান তো আমরা জানি, বির মান হচ্ছে তোমার মেবি হচ্ছে বির মান 1 2 এ, 1 2 এ। তারপরে হচ্ছে ইউনিয়ন সি মান আমাদের জানা আছে কত স্যার? সি মান আমাদের জানা আছে হচ্ছে 2ab, 2ab। তাহলে এখানে সবগুলো আসবে, ঠিক আছে? এখানে সবগুলো আসবে। ইউনিয়ন মানে সবগুলো না, তাহলে 1 2 a b। এবার অতএব দেব a ইন্টারজেকশন b ইউনিয়ন c। তাহলে আমরা এর মান বসাই দিই 2 3 4। এর মান হচ্ছে 2 3 4, ইন্টারজেকশন বি ইউনিয়ন সি এর মান হচ্ছে 1 2 a b। তাহলে এখানে মিল আছে যতটা অতটা আমরা আনবো, মিল কে আছে শুধু 2 আছে, ঠিক না? সো 2 অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে ক্লাসের অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করে দেওয়া হবে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর আগামী ক্লাসের অঙ্কের জন্য অপেক্ষা করবো। তো আল্লাহ হাফেজ।